হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিকাস ক্রিয়েশন। আবারও অনেক দিন পর তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। কিন্তু আমি এখানে মাঝে মাঝে অনেকগুলো ভিডিও তোলা হয়, বাট আমি সেগুলো পোস্ট করতে পারি না, প্রচণ্ড সময়ের অভাব। আর অবভিয়াসলি এইটা বলা বাহুল্য যে আমি চাইলেই পারি, কিন্তু তার জন্য তোমাদের তো সাপোর্টের দরকার। বাট আমি এত ভিডিও ছাড়ছি, তোমাদের কোনো তেমন একটা সাপোর্ট পাচ্ছি না, সেই জন্য আমিও আর তেমন একটা ইন্টারেস্টেড হচ্ছি না। সেই জন্য আমি মাঝে মধ্যে অল্প অল্প ভিডিও ছাড়ি। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে আমার দিদির অ্যানিভার্সারি। আমাকে আগের দিন জিজু গেছিলেন, সেই নিমন্ত্রণ করে এসেছেন অ্যানিভার্সারিতে আসার জন্য। তেমন একটা কাউকে বলা হয়নি, শুধু ওদের ফ্যামিলির মধ্যে, মানে দিদির ননদরা আর আমাদেরকেই বলা হয়। এর উপর তেমন কিছু করা হয় না। তো আমি আর দাদা লিটারেলি চলে আসি। আমার অবভিয়াসলি সকালে পরীক্ষা ছিল, পরীক্ষাটা দিয়ে আমি তবে দিদি বাড়ি পৌঁছোই। সেখানে এসে দেখি দিদি রান্না করছে, মাটন কষা হচ্ছে আর হচ্ছে ফ্রাইড রাইস করবে, তার জন্য নিচে কেটে কুটে অনেক কিছু করে রেখেছে। আর আমাদের পুতু তো আছে, পুরো কাটা সবজিকে খাওয়া শুরু করো, যা দেবে তাই খেয়ে নেবে। যাই হোক, আমাদের একটাই আদরের বাচ্চা, যা ইচ্ছা খাক গিয়া। তো ওদের বাড়িতে যাওয়ার পর আগের বার তো তোমরা দেখতেই পেয়েছো, আমাকে বিড়াল আঁচড় মেরেছে। আবার এসে দেখি সেই বিড়ালগুলো সামনে, আমি এদেরকে দেখলে না সিরিয়াসলি ভয় পায়। আর জিজু আজকে কাজে যায়নি, জিজুও বাড়িতে, যেহেতু অ্যানিভার্সারি। আর আমাদের পুতুকে তো চেনে, সব সময় ঘাস পাগল, মানে ঘাসের মতো সব কিছু খেয়ে নেয়। তো চলো, আজকে আমরা কী কী করি সেই জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে দেখছো এই ফটোটা, এইটা আমার অনেক আগের ফটো, মনে হয় আমি ক্লাস 6-এ পড়ি, তখনকার অনেক পুরনো কালের একটা ফটো। সেটাই পুতো আমাকে দেখাচ্ছিল যে মাসি দেখো তোমার সেই ফটো, কারণ আমি তখন এখানে ছিলাম না যখন এই ফটোটা দিদি বাড়িতে পাঠানো হয়। নে তোর জন্য গিফট। আরে খোল। মেবি এইটা হচ্ছে দিদির 12তম বিবাহবার্ষিকী, তো সেই জন্য আমি আগের বার ওকে একটা গিফট দিতে পেরেছি ভালো দেখে। এইবার হয়তো আমি অতটা ভালো দিতে পারছি না, কারণ হচ্ছে আমার হাতে অতটা পয়সা নেই। আমার প্রচুর ডক্টর ফক্টর দেখানো হচ্ছে, সব দিক দিয়ে কলেজে সব সামলিয়ে ঠিক আমি উঠতে পারছি না। তাই ছোটোখাটো একটা গিফট নিয়ে আসলাম ওদের জন্য, যেহেতু ওদের ঘরে এরকম কোনো গিফট নেই, সেই জন্য আমি নিয়ে এসেছি এটা। তবু দিদি বলছে ঠিক আছে, জিজুরও পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আগের বার আমি সোনার জিনিস দিতে পারছি, এইবার দিতে পারিনি। সেটার কারণ হচ্ছে আমার এবার প্রচুর খরচ গেছে, কলেজের প্রচুর ফিস অনেক কিছু দিতে হয়েছে, সেই জন্য আমি এবার ছোটোখাটো গিফট দিয়েছি। যাই হোক, এটা আমার পছন্দের একটা গিফট, আমি ওকে গিফট করলাম। আর হ্যাঁ, এদের আমি সবসময় চাই ওরা তিনজন এক ফ্রেমে থাকুক, ভগবান তাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। তোমরাও আশীর্বাদ করো তাদের জন্য। আর আমার এই ফটোটা খুবই পছন্দ হয়েছে, সেই জন্য আমি এই ফটোটা এবার দিদিকে গিফট করেছি। যদি এটা খুবই ছোট, বাট আমি গিফট কখনো ছোট বা বড় বা দাম দিয়ে বিচার করি না। গিফট আমার কাছে গিফটে হয়, আর এটা স্পেশালও হয়। যাই হোক, আমি শুধু গিফটে ফটো ফ্রেমটা দিয়ে থেমে নেই, আমি অবশ্যই জিজুকে নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম। আর জিজু অবশ্যই ফটোটা পছন্দ। আমাদের একটা বান্ধবী আছে স্কুলে, যার বাড়িতে গেলে পুরো মানে কত খাটে বসবে, ওকে চারপাশে থাকে, সব ফটো দিয়ে ফটোটা সুন্দর লাগছে। এদিক থেকে একটা হ্যাজাব আর অবশ্যই আমার খুবই পছন্দের জিনিস, বাট আমি মটন খেলে চিকেন খাই, আমার পেটে তেমন একটা ভালো কিছু পড়েনি। তো পরের দিন হয়তো পড়বে। কোথায় যাচ্ছি? কেক কিনতে। চলো ঘুরু ঘুরু, জিজু ঘুরু ঘুরু করতে যাচ্ছে, চলো ঘুরু ঘুরু করে আসি আমরা। চলে আয়, আমি জুতোটা পরে নিচ্ছি, আমার ছালাবাগ দিস না। জুতোটা পরেই আর আমরা চলে যাবো কেক কিনতে। তুই যাবি? চলো এবার যাওয়া যাক আমাদের কেনাকাটার জন্য। আমরা বেরিয়ে পড়লাম, আর জিজু গাড়ি বের করে ফেলেছে। অলরেডি একটা গাড়ি বের করা ছিল, বাট আরেকটা গাড়ি বের করেছে, যেহেতু ওই গাড়িটা একটু বড় আছে। তো চলো আমরা যাই কেনাকাটা করতে। আমাকে তো ঠেকিয়ে দিয়েছে, ঠেকিয়ে দিয়েছে। চালাবি না? আরে দেরি আছে, এত ইজি নাকি? আমার থেকে কেক নেবেন কাকু? এটাতে নেবে? গরিব মানুষ কিন্তু এটা তো খুব দাম নেয়, এইটুখানি কেকের দাম 2 টাকা, 200 টাকা নেয়।
আমার এটা তো এবার খুলে দাও, এটা খোল তো। জঙ্গল থেকে জাস্ট বেরো। আমরা চলে এসেছি কেকের জন্য, বাট দেয়ার হ্যাভ নো বিউটিফুল কেক। জিজু আমার কেক একটা আমার পছন্দ হয়নি, একটু কিউটি কিউটি না হলে ভালো লাগে। চলো তো কেক খাওয়ানো কাটাটা। তবে আমি আর একটু ভালো কেক চেয়েছিলাম, ভালো কেকগুলো আর একটু কিউট বড় সড়ো কেক চেয়েছিলাম, বাট সে মিও আমরে তেমন একটা ডিজাইনেবল কেক থাকে না, সারা বছর একই রকম কেক চলে। এবার আমরা সোদপুরে একটা বিখ্যাত মিষ্টির দোকানে চলে যাই। সেখান থেকে আমরা মিষ্টি নিতে যাওয়ার পর আমি দেখতে পেলাম এখানে না খুব একটা স্পেশাল থিংস আছে, যেটা হচ্ছে কি এই যে নিচে একটা কীরকম বলে পোলাও টাইপের মতো মিষ্টি, বাট এটা কি আমি বুঝতে পারলাম না, আমি কখনো খেয়েও দেখিনি। আর সবথেকে ভালো জিনিস এখানে ছোট্ট একটা বেসিন, খুব সুন্দর বেসিনটা, আর এত ছোট যে আমি আর কখনো দেখিনি, এত ছোটোই প্রথমবার দেখলাম এই মিষ্টির দোকানটাতে। খুব ছোট, দেখো আমার হাতের মাপটা একটু দেখো, এইটুকুখানি। আর এরা যে এত স্পিডে দইটাকে বাঁধে, আমি জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর করে দইটাকে কি করে বাঁধতে পারে, মানে বাঁধে বলতে মানে একটা ফোল্ড করে কাপড় দিয়ে, খুব কাগজ দিয়ে, খুব সুন্দর করে করছে, খুব ভালো লাগলো। আর আমাদের মিষ্টিটা নেওয়া হয়ে গেল। এইবার আমরা মেন কাজটা করতে হবে, বাড়ি একদম সোজা বাড়ি চলে যাওয়া, আর কিছু কেনা চলবে না আমাদের। একটুখানি ছোটোখাটো মেকআপ করে গেলাম। চলো সবাই উপরে চলে এসে, আমি যাইনি, শুধু যাচ্ছি। হ্যালো বিশিষ্ট সুন্দরী বর্গ। আমরা যখন বাজারে যাই তখন অনেকগুলো বেলুন কিনে নিয়ে আসি, আর বেলুনগুলো এত ফালতু ছিল যে আমি ফুলাতে গিয়ে সব ফেটে গেছে। যাই হোক, শুধু শুধু টাকাগুলো নষ্ট, আর উপরে ডেকোরেশনটা হয়নি। দিদি এত সুন্দর করে সেজে ফেজে এসে বলছে কি কোনো কিছুই তো সাজাসনি। যাই হোক, যেতটুকু হয়েছে এটুকুতে আমরা শান্তি। এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে কেকটাকে আমরা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। তো সো হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স। সম্পাদিয়া কোন করছে, তো বেশি মেকআপ করে বসে আছে, আসিস না কেন কোনো? টেকনিক জানতে এই দেখ হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। চলো দাঁড়া দাঁড়া ভালো মতো গলা মুক্তি যাই হোক, আমাদের অ্যানিভার্সারিটা মোটামুটি এভাবে ছোটোখাটোভাবে সেলিব্রেশন হলো। তারপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, সবাই খাওয়া দাওয়া করবে, এইটুকুই হবে। আর আমি না সত্যি বেশি কিছু খেতে পারলাম না, কারণ এত সুন্দর ফ্রাইড রাইস আর মাটন কষা থাকার পরও আমি খাই না। কারণ আমি তো, তোমরা সবাই অবভিয়াসলি হয়তো জানো আমি মাটন খাই না, কারণ অনেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি মাটন পছন্দ করি না। তো আমার ফ্রাইড রাইসটা খুব ড্রাই হয়ে খেতে হলো, বাট পরের দিন আমাকে অবশ্যই ভালো খাওয়ানোর জন্য তারা প্রিপারেশন নিচ্ছেন, বলছে যে তোকে তোর জন্য পরের দিন খুব ভালো করে করবো। অবশ্যই আমাকে বারবার দিদি বলছিল যে বাইরে থেকে চিকেন চাপটাপ নিয়ে আসি বা বিরিয়ানি নিয়ে আসি। আমি না, কিছুই লাগবে না, কারণ আমি একটু মানে কি বলবো, হেলদি খাবার খেতে পছন্দ করি। তো শুধু ফ্রাইড রাইস দিয়ে আমি শুধু ফ্রাইড রাইসে খেয়ে রেখেছি, আর কিছু খাইনি। তো চলো, ভালো থাকো সবাই, সুস্থ থেকো, অ্যান্ড আমাদের সবাইকে সাপোর্ট করো, আশীর্বাদ করো আমার দিদি জিজুকে, তারা যেন ভালো থাকে। টাটা বাই।